আছি মা, এবং সময় দেখি দরজা মনে হচ্ছে কে যেন নাড়া দিচ্ছে মা, আবার দেখি জানালার পাল্লাগুলো নড়াচড়া করছে মা। এখন একটু লক্ষ্য করে দেখলাম পুরো বিল্ডিংটাই নড়াচড়া করতেছে মা। মনে হচ্ছে একদম শক্তিশালী মানুষ একটা গাছ আস্তে করে ধাক্কা দিলে যেমন একদিকে চলে যায়, আবার সেখান থেকে টেনে নিয়ে আসলে আবার চলে আসে মা। এমন অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেননা যখন এই ভূমিকম্প দেখবে ইযা রাআইতুমুস সালাযিলা ফাযকুরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ভূমিকম্প যখন দেখবে তখন তোমরা আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহর জিকিরে মশগুল হবে। যদি পারো কোরআন তেলাওয়াত করো, না হলে আল্লাহর প্রতি ধুনি তোমরা দিতে থাকো। আর যদি পারো তোমরা নামাজে দণ্ডায়মান হয়ে যাও। এরপরে তোমরা কি করবে? ওয়াতুবু ইলাইহি। ভূমিকম্প যখন দেখবে তখন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। তার মানে নিজের জীবনের সমস্ত পাপগুলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো। এই কারণে তো আল্লাহ আজকে যে পৃথিবীটা দুলছে বা পৃথিবীর উপরে আমরা মানুষরাও দুলছি, সুতরাং কখন যেন পৃথিবীটা আমাদের শেষ হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে আসার পরে আর কোনোদিন পাপ করতে যাব না। দৃঢ় বিশ্বাস নিয়ে যদি ফিরে আসতে পারি, ওটাই আমার জীবনের হয়ে যাবে শেষ মুহূর্তের তওবা। এজন্য আল্লাহ পাক বলছেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন পৃথিবী এবং পৃথিবীর উপরে পৃথিবীর প্লেট রূপে আমি আল্লাহ পাক পাহাড়কে সৃষ্টি করেছি। এই পাহাড় এবং পৃথিবী যখন প্রকম্পিত হবে, নড়াচড়া করবে, আর পাহাড়গুলোকে তোমরা একদিন দেখবে যে বালু যেমন বহমান বাতাসে উঠতে থাকবে। তোমরা দেখতে পাও বাতাসের সাথে বালুকণাগুলো চলে যায়। ঠিক একদিন এই পাথরের পাহাড়, আজকের এই শক্ত পাহাড়গুলো বাতাসের সাথে উঠতে থাকবে। তাফসীরে মাযহারির মধ্যে আসছে ওই দিন কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছায় সজ্ঞানে কোন জায়গা থেকে যদি কিছু বালুকণা বা পানি সরিয়ে দেয়, সরাতে দেরি হবে কিন্তু ওখানে ভরে যেতে দেরি হবে না। কারণ বাতাসের মধ্যে থাকবে বালুকণা, পাহাড় উড়ে উড়ে বাতাসের সাথে মিশ্রিত হয়ে যেখানে গর্ত থাকবে, খাল থাকবে, সেটাও পরিপূর্ণ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, পৃথিবীটা একদম সমতল হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বললেন, ও মানুষেরা, এত কিছু বলার পরেও কি তোমরা ফিরে আসবে না? এত কিছু শোনার পরেও কি তোমরা ফিরে আসবে না? এরপরেও তোমরা শুনে রাখো, فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا। فكيف تتقون, তোমরা নিজেদেরকে কেমনে রক্ষা করবে? তোমরা নিজেদেরকে কেমনে রক্ষা করবে, সেভ করবে, কেমনে তোমরা আত্মরক্ষা করবে? ইন কাফারতুম, যদি তোমরা নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, যদি আল্লাহকে অস্বীকার করো, তাহলে নিজেকে তোমরা কেমনে বাঁচাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। ওই দিনের প্রচন্ডতা, ওই দিনের বলতে কিয়ামতের দিনেরা, কিয়ামতের দিন বলতে একটা মুহূর্তের কথা, যেই সময় ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে মা। ওই দিনে মানুষেরা যখন একাকার হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ
যুবকেরা তারা বৃদ্ধের মতো আচরণ করা শুরু করে দিবে। আজকে যুবকেরা যখন রাস্তায় হাঁটে, তার পাশে একজন বৃদ্ধ দুর্বল মানুষ গেলে সেই একটু গুন্দা লেগে দেড় হাত ভাঙে চলে যায়। তখন এই বৃদ্ধ লোকটা চিন্তা করতে থাকে, আল্লাহ, এমন যৌবন ভরা শরীর তো আমারও ছিল, কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, যুবকের ধাক্কা লেগে আমি সরে গেলাম। আল্লাহ, এই তো পরিণতি। আল্লাহ পাক এই দিনের কথা স্মরণ করে দিয়ে বলছেন, ও মানুষেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ পাকের নাফরমানি করাটাই যদি তোমরা ভালো মনে করো, এটাই যদি করতে থাকো, তাহলে কিয়ামতের ওই বিভীষিকাময় যেই দিন যুবকেরাও বৃদ্ধে পরিণত হয়ে যাবে, ওই দিন তোমরা নিজেদের কেমনে বাঁচাবে? আজকে দুনিয়াতে নাফরমানি করার পর পরকালে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু ফাতিরুম বি কানা ওয়া'দুহু মাফউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসসালামু ফাতিরুম বি, আসমান সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিছুই যখন থাকবে না, আল্লাহ পাক বললেন, কানা ওয়া'দুহু মাফউলা। আজকে আমার সেই ওয়াদা পূর্ণতা লাভ করেছে, আমার সেই ওয়াদা আজকে পূর্ণ হয়ে গেল। ও মানুষেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে ভুলে গিয়েছিলে, অথচ আমি আল্লাহ আজ পূরণ করে দেখালাম, পূর্ণতা লাভ করে দেখালাম, যে আসমানও ছিল, জমিনও ছিল, জমিনও একদিন শেষ হবে, আসমানও শেষ হবে, ঘোষণাটা আমি আল্লাহ দিয়েছিলাম, আজ পূরণ করে দেখিয়ে দিলাম। শক্তি, সব শক্তির পরাজয় একদিন হবে, এই জন্য আমাদের অহংকার করা চলবে না। সুতরাং আমাদেরকে সেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যেহেতু আজকে সারা বাংলাদেশ বা কোথাও বাদ থাকতে পারে, কিন্তু আজ আপনার বুকে যে ভূমিকম্পটা হয়েছে, এইরকম ভূমিকম্পের সম্মুখীন আমি একদিন এই মসজিদেই যাই, নামাজের বসা অবস্থায় অল্প কিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু আজকে আমি পুরোটাই বুঝতে পেরেছি। তো আমার আজকে খুতবা দেওয়ার উদ্দেশ্য ছিল আরেকটা, ভূমিকম্প থেকে খুতবা পরিবর্তন করে আজকে আল্লাহ সেই আয়াতের সাথে আজকের বাস্তবতাটা, সাম্প্রতিক বিষয়টা আমি তুলে ধরছি। এটা কি ভালো লাগছে না? কারণ আল্লাহ 1400 বছর বা 1500 বছর পূর্বে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যা বলে দিয়েছে, আজকে তার বাস্তবতা আমরা দেখলাম। এর থেকে বড় প্রমাণ আল্লাহ যে এখন আছে, আল্লাহ যে এখন আছে, এর বিকল্প আর কিছু হতে পারে? আল্লাহই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এজন্য এই যে ভূমিকম্প থেকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক এর থেকে বড় কিছু আযাব আর গজব সামনে আসছে, অপেক্ষায় থাকে। আমরা অপেক্ষায় থাকলে সেটাও আল্লাহ দেখিয়ে দিবেন। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে সেটা হবে আমাদের জন্য রহমত, আর যদি আল্লাহর দিকে ফিরে না আসি, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের জন্য গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের একাকার হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করজোরে উপস্থিত হয়ে বলবেন,
এই কথার পর বলবেন আদম রে জাহান্নামীদেরকে তুমি আলাদা করে ফেলে দাও। তাদেরকে জাহান্নামীদেরকে তুমি আলাদা করে ফেলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে কাঁপতে কাঁপতে বলবে আয় আল্লাহ তাআলা জাহান্নামীদের সংখ্যা কত, আর আমি জাহান্নামীদেরকে কেমনে আলাদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে তোমার সন্তানদের মধ্য থেকে, তোমার উম্মতিদের মধ্য থেকে 999 জন জাহান্নামী, একজন হবে জান্নাতি। তার মানে তোমার উম্মতেরা নাফরমানি করেছে এত পরিমাণ, যার কারণে হাজারে একজন জান্নাতে যাবে, আর 999 কে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও। এরপরে আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা শোনো, ওই সময় যুবকেরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, আর প্রত্যেক গর্ভবতী মায়েরা তার গর্ভপাত করে ফেলে দিবে। যেই মায়ের পেটে বাচ্চা ছিল 3 মাস 4 মাস, বাচ্চা হবে ভাই, কোন মা পেটে সন্তান নিয়ে দাঁড়াতে পারবে না। সমস্ত মায়েরা তাদের পেটের সন্তানকে প্রসব করে দিবে। কেন? এই আযাব এবং গজবের ভয়ে। আযাব গজবের ভয়ে সমস্ত মায়ের পেট থেকে বাচ্চাগুলো ছিটকে বের হয়। নবীজি বললেন শুরুতেই নাই, তোমরা এই কথা শুনে নাও, ওই দিন সমস্ত মানুষেরা দিশেহারা হয়ে যাবে, মনে হবে সবাই মাতাল, নেশা করেছে, সবে মাত্র নেশা লেগে গিয়েছে, এখন মাতলামি করতেছে, এদিক সেদিক দিক বেদিক ছোটাছুটি করছে। কারণ সেখানে মদ খেয়ে নেশা করে কেউ মাতাল হয় নাই, কারণ সেখানে মদ নেশা দ্রব্য জাতীয় কোনো জিনিস পাওয়া তো দূরে থাক, কোনো বন্ধ সেখানে কেউ পাবে না। তাহলে কেন? কারণ এই আযাব এবং গজবের ভয়ে, ভূমিকম্প দেখে, আকাশ চূর্ণ বিচূর্ণতা দেখে মানুষেরা তখন মাতালের মতো এদিক সেদিক পাগল করা হয়। সূরা হাজের মধ্যে আসছে, যেই মা সন্তানকে পেটে ধারণ করেছিল, সন্তানকে পেটে ধারণ করার পর যেই মা ডেলিভারি হওয়ার পর আবার সেই সন্তানকে দুগ্ধ পান করিয়েছে, মায়ের স্তন পান করিয়েছে, মা এই প্রচন্ড আযাব আর গজবের এই দৃশ্য থেকে ওই সন্তানকে ফেলে এসে মা দৌড়াতে থাকবে। ওই মা সন্তানের দিকে তাকাবে না, অথচ ওই মা একটু আগেই সন্তানকে